নমস্কার বন্ধুরা, মল্লিকা কিচেনে আজকে এই যে ইলিশ মাছ নিয়ে এসেছি। ইলিশ মাছের একটি রেসিপি বানাবো। আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, বসিয়ে দিয়ে কিন্তু তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো হালকা করে ভাজা করে নিচ্ছি। এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগে। মাছটা কিন্তু একটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। এটা কিন্তু খুব ভালো করে ভাজবে না, শুধু দুপাশে একটু একটু করে গরম তেলে নেড়ে নিচ্ছি। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এইরকম হালকা কিন্তু শুধু গরম তেলে দুই পাশ উল্টিয়ে একটু নামিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো আমি ভেজে নিচ্ছি। আজকে ইলিশ মাছটা লাউ পাতা দিয়ে বানাবো, তাই লাউ গাছ থেকে লাউ পাতা নিতে এসেছি। এই কাঁচি দিয়ে কেটে নিলাম। এইরকম আমি কয়েকটা পাতা কেটে নিচ্ছি। আমাদের এই লাউ গাছটা এই ছাদে তুলব বলে একটা তারের ওপর লাউটা গাছটাকে নিয়ে যাচ্ছি। এবার আমি পাতাগুলো কেটে নিই। সব তুলে নিয়ে এসেছি। এবার পাতাগুলোয় পোকা আছে নাকি দুই পাশ ভালো করে একটু দেখে এটা ধুয়ে নিব। প্রথমে আমি সাদা সরিষা 2 চামচ নিয়ে নিচ্ছি। কালো সরিষা 2 চামচ নিয়ে নিলাম। আর পোস্ত 2 চামচ নিয়ে নিলাম। এবারে আমি একসঙ্গে কালো সরষে, সাদা সরষে আর পোস্ত বেটে এই যে নিয়েছি মশলাটা একটি পাত্রে। আর নিয়েছি লবণ, আর নিয়েছি হলুদের গুঁড়ো। এবার ওপর থেকে আমি সরিষার তেল দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণেই সরষের তেল দিয়েছি। আর এদিকে একটা লাউ পাতা ভালো করে বিছিয়ে রেখেছি, আর মাছগুলো একটু হালকা করে ফ্রাই করেছি। এবার মশলাটা হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি। যারা কিন্তু একদম কাঁচা মাছ খেতে পছন্দ করে না, তাদের জন্য এই রেসিপিটা। মাছটা কিন্তু খুব হালকা করে ফ্রাই করে। এবার মাছটা মশলার সঙ্গে একটু মিশিয়ে উল্টে পাল্টে দিলাম, দিয়ে লাউ পাতায় দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে আমি লাউ পাতাটা এভাবে মুড়ে নিচ্ছি। আমি কিন্তু একদম সুতো দিয়ে বাঁধছি না। এবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে সরষের তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা কিন্তু গরমও হয়ে গেছে। এবার উল্টো দিকেই পাতাটা দিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু একদম কমানো। এবারে এভাবে আমি সব মাছগুলো সাজিয়ে নিচ্ছি। আমি সব কিন্তু দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। 10 মিনিট এভাবে রাখার পর আমি উল্টিয়ে নেব। এবারে আমি ঢাকনাটা খুলে নিলাম।
এক ধারটা কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু কোনো লাউ পাতা বাঁধাবাঁধি হয় না, এমনিই করে দিয়েছি। আবার আমি ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি। এবারে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আমার মনে হচ্ছে মাছটা হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি এবার দেখছি এটা হয়েছে কিনা। লাউ পাতা ইলিশ খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি এবার আমার ছেলেদের পরিবেশন করছি। এবারে কিন্তু আমি পরিবেশন করছি। লেবুটা এই সাইডে রেখে দিলাম। নে এবার পাতুরিটা খোল। একটু মশলাটা নে, পাতাটা পুরোটা খুল। ওই লাউ পাতাটা ওই ভাতের সঙ্গে মেখে নিবি। কি রে রূপ, কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। লাউ পাতায় ইলিশ মাছের পাতুরি বানালাম আজকের মতো। তাহলে টাটা। টাটা।